যেদিনই তোমার হাওয়াটা বাইর হয়ে যাবে সেদিনই সাথে সাথে তোমার মানব লীলা সঙ্গ হয়ে যাবে। ডাক্তার 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 কার ডাক? কার ডাক গো? এই যে মহাপ্রভুর ডাক। মহাপ্রভু ডাক দিয়েছেন, ওনার বাবা চলে গিয়েছে। একদিন আমারও অমনি ভাবে ডাক আসবে, আপনারও ডাক আসবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে চলে যেতে হবে। যেমন আমি আমার অল্প বয়সে মাকে হারিয়েছি। ভক্তগণ, আমরা মানব কুলে জন্ম নিলাম। এই মানব কুলে জন্ম নিয়ে শুধু মায়ার মোহে পড়ে রইলাম, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় নাই। যেদিন গৌর হরি ডাক দিবে, আপনি হবিগঞ্জ থাকেন আর নবীগঞ্জ থাকেন আর সিলেট থাকেন সুনামগঞ্জ থাকেন, যেদিন গৌর হরি ডাক দিবে সেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চির জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। সেদিনই কোন ডাক্তার কবিরাজ আর ধরে রাখতে পারবে না। যেদিন আমরা মানব কুলে আসলাম, যেদিন আমরা মানব কুলে জন্ম নিলাম, মা আসার সময় একটা নদী পাড়ি দিলাম। এই নদীটার নাম হলো ভব নদী। আরে যেদিন আমরা মারা যাব আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয়। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন টাকা পয়সা কিছু যাবে না, একমাত্র সেদিন পথের সম্বল হয়ে যাবে মধুমাখা কৃষ্ণ নাম। যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি বাইর হবে গো, আদরের পুত্র আদরের কন্যা, সেদিন নয়নে জলে বুক বাসিয়ে কাঁদবে। সেদিন পিতা নয়নে কুলে দেখার শক্তি থাকবে না। আমার সন্তান আমার জন্য পুপারি পুপারি কাঁদছে। সেদিন পাড়া প্রতিবেশী মিলিয়া যার থেকে বাঁশি কাটিয়া একটা নায়রের দোলনা বানাবে। নায়রের দোলনা বানিয়ে আমারে উঠানের মধ্যে বসিয়ে পুকুর থেকে জলে তুলে এনে জনমের মতো স্নান করাবে। কত আদর করে সাবান দিয়ে অঙ্গটা মাজনে করাবে। কিন্তু আমি সেদিন নয়নে কুলে দেখতে পাবো না। আমাকে স্নান করিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরিধানে করিয়ে সেই বাঁশের দোলায় চড়াইয়া আমায় জনমের মতো শ্মশানে ঘাটে যাত্রা করাবে। কেউ বা নিবে মাটির কলসি, কেউ বা নিবে তুলসী গাছ, কেউ বা নিবে তিল অর্তকি, কেউ বা নিবে আমায় জ্বালানোর জন্য চিতায় লাকড়ি। সেদিন আমার আপনে জনে মিলিয়া আমায় 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে রেখে আসবে। সেদিন মহাপ্রভুর সিগন্যাল দিয়ে বলছেন, হে ভক্ত, আজকে হবিগঞ্জ শহরের তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, 4 দিন পরে তোমাকে এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। কেন বা তুমি মানব কুলে জন্ম নিলে, আর ওই মানব কুলে জন্ম নিয়ে তোমার জন্মটা কতটুকু ধন্য করলে। তাই তুমি জাতের বিচারে ছেড়ে দাও, কুলের গৌরব মানের গৌরবে ছেড়ে দাও। ওইগুলা শ্মশানে ঘাটে গিয়ে পুড়ে চারেকার হয়ে যাবে। যদি তুমি যেতে হয়
সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। আরে গৌরী নামের অনুরাগে ডুবিয়া নয়নে জলে বুক বাসিয়ে একবার হা গৌরী বলে কাঁদো। যদি নয়নে জলে কাঁদিতে পারো, কাঁদিতে কাঁদিতে একদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়ে যাবে। সেদিন শ্মশানে ঘাটে ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় যাবে না, স্বজনে যাবে না। সেদিন আমাকে সবাই চিরবিদায় জানিয়ে ওই শ্মশানে ঘাটে সোনার দেহ কানা পুড়ে আমায় চারে কারে করে সবাই আপার আপনি গৃহে চলে আসবে। অমনরে তুমি ভাবছো কি রে বইয়া, শেষের বিয়ে হবে রে মন। অমনরে তুমি ভাবছো কি রে বইয়া, ওরে শেষের বিয়া বিয়া হবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। ওরে তোমার দিবসে ওরা সান করাবে, আরে কলসির জল দিয়া আসল মনর তোমার দিবস, দিবস স্নান করাবে। ওরে কলসির জল দিয়া ও মনি রে দিবসে ওরা সান করাবে, এরে কলসির জল দিয়া ওরে দিবস স্নান করাবে। ওরে কলসির জল দিয়া হরে শেষের বিয়ে হবে রে তোমার শ্মশান ঘাটে গিয়া। পাশানে মনরে যেদিন তোমার বিয়া, তোমার বিয়ার দিবস আইরে কাটে বেজারে, এই জারের কাঁচা কাঁচা বস। আর তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মন রে
সেদিন তোমার বিয়ার ও দিবস তোমার বিয়ার দিবা ওরে কাটে বেজারে যারের কাচাবা সেদিন ভাই বন্ধু ওরে সকলে মিলিয়া ও পাশানে মনরে পাশান মনরে আরে যেদিন তোমার বিয়ার হবে ও দিবস আইরে কাটে বেজারে ওই যারের কাছাবাস আর তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া হাসন মনরে ভাষার মনরে যেদিন তোমার বিয়ার তোমার বিয়ার দিবা সবাই যেতে হবে আরে একদিন কাটে শ্মশানে। বেজারে যারের কাচাবা সেদিন ভাই বন্ধু আরে আরে সকলে মিলিয়া ও পাশানে মনরে ও বলি রে তোমার বিয়ার ওরে যোগ্য এর চন্দন কাষ্ঠ দিয়া ও মনরে তোমার বিয়ার যোগ্য হবে সেদিন চন্দন কাষ্ঠ দিয়া ও মনি রে হরি বল হরি বল ওরে দেখো আরে চন্দন কাষ্ঠ দিয়া হাই হাই রে তোমার বিয়ার যোগ্য হবে আরে চন্দন কাষ্ঠ দিয়া শেষের বিয়ে হবে রে মন আরে তোমার শ্মশানে ঘাটে গিয়া অমন রে আরে ভাবছো কি রে বইয়া সবাইকে যেতে হবে মা, চাইলেও থাকতে পারবেন না সোনার ঘরে। আরে শেষের বিয়া বিয়া হবে রে মন অমনরে তোমার শ্মশান ঘাটে কাটে গিয়া আসনে মনরে এ সেদিন আতর গোলাপ ওরে চন্দনে দিয়া দিবে জন্মের মতো তোমায় সবাই সাজাইয়া, আর তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া
পাষাণ মনরে পাষাণ মনরে এ সেদিন আত্তর গোলাপ চন্দন দিয়া দিবে জলমের মতো আমায় সাজাইয়া সেদিন ভাই বন্ধু ওরে সকলে মেলিয়া ও পাষাণে মনরে ও বলি রে সেদিন আমায় ওরে দিও রে বিদায় মধুর কৃষ্ণ নাম হরি বল। এই বৈশাখ মাসে প্রায় প্রতিদিন কীর্তন। আজকে দিনের বেলাও আরেক জায়গায় কীর্তন করে আসে। এখন আপনাদের এখানে প্রতিদিন এভাবে কীর্তন শুনে এনেছেন যখন আমাদেরকে একটু বলার সুযোগ দিন। এখন যদি আপনাদের কথা আমরা শুনি, যদি ভালো হয় মাইক্রোফোন নিয়ে কথা বলে, আর যদি এই কথাটা আর কথা ওই কথাটাকে একটু বিরত থাকবে। আজকে এই শ্রীঅঙ্গনে আপনারা সবাই জানেন আমার দাদা পিতৃদেবতা কিছুদিন আগে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। সেই বাবা আত্মার মঙ্গল শান্তি কামনায় একটু কীর্তনের আয়োজন করেছে। শাস্ত্রে বললেন এভাবে একটা হরিনাম কীর্তনের আয়োজন করতে হলে তার 14 পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব হতে হয়। সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না, আর সন্তান জন্ম দিলে বাবা বলে গর্ববোধ করবেন না। সন্তানগুলা যদি মা বাবা মারা যাওয়ার পরে মাতা পিতার যদি মঙ্গলার্থে যদি সন্তানগুলা কিছু কাজ না করে, টাকা পয়সা বাড়ি গাড়ি কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, কিন্তু কোন সন্তান পিতা মাতার ঋণ শোধ করিতে পারে না। মা বাবা সন্তান কেন রেখে যান বলে শেষের দিনে সন্তান যেন আমাকে কৃষ্ণ মূলে নাম কৃষ্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম শুনিয়ে বিদায় দে, আর আমার মৃত্যুর পরে আমার সন্তানগুলো যেন ভগবানের কাছে আমার মঙ্গলার্থে যেন একটু বৈষ্ণব সেবা দে এবং সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে আমার আত্মার মঙ্গল শান্তি কামনায় যেন সে একটু ভক্তের সঙ্গ লাভ করে আমার জন্য প্রার্থনা করে। মায়েরা তারা দুই ভাই, আজকে দেখেন তারা আপনাদের কাছে ভিখারি। যারা হরিনাম দান করেন, যারা যজ্ঞ দান করেন, বৈষ্ণব সেবা সাধু সঙ্গ করান, তারা ভিখারি হতে হয়। ত্রিনাদপি সুরিশন তরুণীনা সহিষ্ণুনা ও মানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আস্তে কথা বলবেন না, আপনাদের চরণে অনুরোধ করছি। রাত্রি 1টা পর্যন্ত আপনাদের চরণে আছে, একটু শুনে যান। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না। এই যে দাদা কীর্তন দিচ্ছেন, এখানে তো অনেক জ্ঞানী গুণীজন আছেন, জিজ্ঞাসা করে দেখেন তারা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, যারা ধর্মীয় ভাগবত পাঠ করেন, জিজ্ঞাসা করবেন। আজকের দিন ওনার মাতা পিতাও কীর্তনটা দর্শন করতেছে, আমরা চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। যদি তাদের মন সরল থাকে,
আর প্রেম ভক্তি দ্বারা যদি এই হরিনাম যজ্ঞ কেন সুসম্পন্ন করে, শাস্ত্রে বলছেন হরিনাম যজ্ঞের মাধ্যমে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। পানগুলা বাইরে রেখে দেন, এগুলো আসরে চলবে না। ও দিদি, এগুলো আসরে চলবে না, এগুলো অপরাধ। কৃষ্ণ নামের নেশায় ডুবেন, ওই জাগতিক নেশায় এখন নেশা ছেড়ে দেন, কষ্ট পাবেন না আপনারা আমার মায়ের মতো। দেড় দুই ঘন্টা কষ্ট করেন, জীবনে কি আছে সুখটা মুজে দেখেন, অন্ধকার ছাড়া কিছুই দেখবেন না। যিনি জগতে চক্ষু দান করলেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন, আমরা তাকে কি দিচ্ছি মা? আমরা বিনিময়ে তাকে কি দিলাম? পদে পদে তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছি। মানব জাতির মতো বেঈমান আর জগতে কিছু নাই। আর সেই মানে সর্বপ্রথম বেঈমানি করতেছি ভগবানের সাথে। ভগবানকে বলি যে গোবিন্দ আমাকে একটা মেয়ে দাও, আমাকে একটা ছেলে দাও, আমি বিশ্বজি বাতেসা দিয়া লোড দিব। আমার মেয়েটা পরীক্ষায় যাইতেছে, সেজন্য ভালোভাবে পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করিতে পারে। আমি হরিনাম সংকীর্তনে অমুক গ্রামে 100টি কোলা দিয়ে তোমার মানুষ করলাম, বলি না? পরের মধ্যে অসুখ বিসুখ হলে যখন দেখি ভগবান ছাড়া রক্ষা করার কেউ নাই, তখন ঠাকুর করে নয়ন জলে কাঁদি যে প্রভু আমার সন্তানটাকে ভালো করে দাও। আমি বিপদনাশিনীর সেবা দেব, আমি মঙ্গলচণ্ডীর সেবা দেব, আমি বৈষ্ণব সেবা দেব, আমি বিশ্বজি বাতেসা দিয়া লুট দেব। ভগবান বলেন ওরে বেঈমান, সবার সাথে বেঈমানি করতে করতে এখন আমার লগে কন্টাক্ট চলতেছে। হ্যাঁ, আমি এত বিপদে পড়েছি যে তোমার মেয়ে সারা জীবন পড়ালেখা করলো না, এখন আমি গোল্ডেন এ প্লাস হইয়া দিতাম আর বিশ্বজি বাতেসা দিতাম। ভগবানের টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, কলা আর বাতাসা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। এগুলা দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে রাজার ঘরে ভগবান সব সময় বন্দী থাকতো। ভগবানকে কি দিয়ে পাওয়া যায় বলে একমাত্র অন্তরে প্রেম ভক্তি দ্বারা ডাকলে। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, তার আবার খাবার অভাব নেই। হ্যাঁ, বিশ্বরী কলা দিয়া কি জাত লোভ দেখাইরা। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই, তার আবার খাবার অভাব নেই দাদা। সে একমাত্র ভক্তের ভক্তির কাঙ্গাল। এখানে যে বসেছেন, আপনাদের মন যদি ভগবানের চরণে না থাকে, এখানে বসার বাড়িতে বসা সমান কথা। স্কুল কলেজে যেমন আমরা পড়াশোনা করি, চাকরি করি, পড়াশোনা করে চাকরি করতে হলে ইন্টারভিউ দিতে হয়, ভাইবা নেওয়া হয়, রিটেন পরীক্ষা নেওয়া হয়। আজকে মনে করবেন আপনিও ভগবানের একটা পরীক্ষায় পড়ে যাচ্ছেন। এখানে এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন, কোটি জন্মেও আর ভগবানকে আপনি লাভ করতে পারবেন। হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। আমি দেবাশিসের কথা নয়, শাস্ত্রের কথা।
হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি কোনো ভক্তের জরে নয়নের জল, তারে মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে ধন, মিলে কত সাধনারে ধন, এই সাধুগুরু বৈষ্ণবের শরণের দুলি অঙ্গে গায়ে মাখিলে। ও মায়েরা, এই যুগটার নাম কি? এই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে জ্বরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। অনেক মা সন্তানে জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কুলে ঢলে পড়ছে। হাওয়ার উপরে চলছে মানব গাড়ি। এই যে আমাদের দেহ গাড়িটা, ও মায়েরা একটু কথাগুলা বিচার করবেন। এই যে আমাদের 3.5 দেহ গাড়ি, এই দেহ গাড়ির ভিতরে কোনো তেল মোবিল ডিজেল লাগে? ভগবান এমন একটা সার্কিট দিয়ে সেটিং করে দিয়েছে, এই 3.5 মানব গাড়িটা হাওয়ার উপরে চলতেছে।